যেখানে চিরনিদ্রায় আজীবন থাকতে হবে, সেই কবরগুলো বেশিরভাগই পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। জন্মে নানা ধরনের আগাছা ভরে যায় জঙ্গলে। তবে প্রত্যন্ত গ্রামের এই কবরস্থানে কিছু যুবক তরুণ এলাকাবাসীর সহযোগিতায় বিভিন্ন জাতের ফুল ও বৃক্ষরোপণ করে প্রশংসায় ভাসছেন। কবরস্থানে এমন সুসজ্জিত ফুলের বাগান নজর কাটছে সবার। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া কবরস্থান 1896 সালে প্রতিষ্ঠিত হওয়া এই কবরস্থান পড়েছিল জরাজীর্ণ, আগাছায় ভরপুর আর অযত্নে। এর সৌন্দর্য বর্ধন করতে সবাই মিলে একসাথে এই স্লোগানকে সামনে রেখে ধুবরিয়া ব্রাদার্স নামে একটি সামাজিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন এলাকার তরুণ ও যুবকরা। সৌন্দর্য বর্ধন কবরস্থান দেখতেও ভালো লাগতেছে। আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন গ্রামে যে কবরস্থানগুলো আছে এগুলো অধিকাংশ অবহেলিত। কবরস্থানের ভিতরে জঙ্গল হয়ে আছে, কবরস্থান দেখতে সুন্দর লাগতেছে না। তো এটা আসলে আমাদের শেষ ঠিকানা। আমরা যে যত ধর্মেরই থাকি, যত বর্ণেরই থাকি বা যত মতেরই থাকি, আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি বা ইসলাম ধর্ম আমরা মানি, আমাদের শেষ ঠিকানা কবরস্থান। কবরস্থানে আমাদেরকে আসতে হবে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এখানে ফুলের গাছসহ প্রায় 350 বৃক্ষরোপণ করা হয়। এরই মধ্যে রোপণ করা ফুলের গাছে ফুল উঠেছে, যা মুগ্ধ করছে সকলকে। কবরস্থানে রয়েছে জানাজার জন্য ঘর, এতে রয়েছে অজুখানা, লাইটিং, সিলিং ফ্যান এবং বাঁধানো টাইলস। এছাড়া প্রতি শুক্রবার কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাশ্রমে সৌন্দর্য বর্ধনের কাজ করেন উদ্যোক্তারা। এখানে কবর খুঁড়তে বাইরের লোক প্রয়োজন হয় না। আমাদের গ্রামের ইয়াং জেনারেশন এরা কবর, মানুষ মারা গেলেই চলে আসে এখানে কবর খোঁড়ার জন্য। বলতেও হয় না যে কি করতে হবে না করতে হবে, নিজের তাগিদেই এখানে এসে কবর খনন করে জায়গায় যা কবরস্থান দেখছি, মানে অনেক ঝোড় ঝাড় থাকে। যে আমাদের এই কবরস্থানকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে, সৌন্দর্য বর্ধন করবে। গ্রামের সবার সাথে মিলে ব্রাদার্সের পক্ষে খুব ভালো। প্রত্যেকটাই এর মধ্যে যে লাইন বাই লাইন চৌকিটা করে এরকম কার্পেটিং করে দিয়ে সৌন্দর্যটা কিন্তু করে। গ্রামের প্রতি দায়বদ্ধতা থেকে একদল বন্ধু মিলে এই অবহেলিত ও পিছিয়ে পড়া কবরস্থানটির সৌন্দর্য বর্ধন সহ উন্নয়ন করতে এলাকার সকলকে নিয়ে ভালো কাজ করার পরিকল্পনা করেন। এমন পরিকল্পনায় এলাকাবাসীর আর্থিক সহযোগিতা, তাদের নেতৃত্বে এই কাজগুলো করা হয়। তবে সৌন্দর্য বর্ধনের মূল কৃতিত্ব এলাকাবাসীর। আমাদের কনস্ট্রাকশনের বড় কাজ ছাড়া পুরো কাজগুলোই নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা, গাছ রোপণ করা, রঙের কাজ করা তরুণরা করেছেন। পাশাপাশি ধন্যবাদ দেই ধুবরিয়া কবরস্থান কমিটিকে, যারা আমাদেরকে এই কাজ করার অনুমতি দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। এই কাজে আমরা কয়েকটি পরিকল্পনা নেই। তার মধ্যে আপনারা দেখছেন 3100 স্কয়ার ফিট রাস্তা পাকাকরণ এবং টাইলসকরণ। আমরা 340টি বিভিন্ন রকম ফুল এবং সৌন্দর্যবর্ধক বৃক্ষ লাগিয়েছি। আমরা শতাধিক সুপারি গাছ লাগিয়েছি, যেটি এখানে আর্থিক সাপোর্ট দিবে ভবিষ্যতে। আমরা এখানে কবরস্থানে খুব এলোমেলো কবর দেওয়া হতো, কবরস্থানে বিভিন্ন লেন বা সারিতে উন্নীত করেছি। আমরা এখানে বিভিন্ন রকম কবর খোঁড়া বা সাউন্ড সিস্টেম এগুলো দিয়েছি। গ্রামবাসী সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছেন। স্থানীয় মাদ্রাসার সভাপতি জানান, কবরস্থানটির সৌন্দর্য বর্ধনের পাশাপাশি প্রতিটি কবরের ইতিহাস সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে তরুণদের নিয়ে। ভালো কাজে আগ্রহী এই তরুণদের সার্বিক ও আর্থিক সহযোগিতা করে আসছেন এলাকাবাসী। এখানে যত সৌন্দর্য দেখছেন কবরস্থানে, এগুলি আমাদের এখানে ইয়াং পোলাবান আছে, এখন ছেলেমেলে ওরা ওদের প্রচেষ্টা হয়েছে। কবরস্থানকে সুন্দর করার সাথে সবচেয়ে বড় জিনিসটা হলো কতগুলো কবরের যে নিয়ম, যেভাবে রাখলে পরে সুন্দর হবে সেটা এখন আমরা করতে পারি। যেমন কবরস্থানে কতগুলো স্টেশনটা রাখা, তারপরে প্রত্যেকটা কবরের ওই ইতিহাস রাখা, এগুলো আমাদের এখানে হয় না। তবে এটা আমার প্রচেষ্টা। আশা করি যে আমরা এটা আরো উন্নত করতে পারছি এবং আমাদের যারা আছে ওরা খুব উৎসাহী। প্রত্যন্ত গ্রাম ধুবরিয়া কবরস্থানের মতো এভাবেই দেশের প্রতিটা কবরস্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা আর সৌন্দর্য বর্ধন হিসেবে সুসজ্জিত করে রাখুক তরুণ ও যুবক সমাজ, এমনটাই প্রত্যাশা সকলের। অপরদিকে এমন মহৎ ও ভালো কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান স্বেচ্ছাসেবীরা।
ফরমান শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।